তো বস চলে আসছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার শেষ গান, হয়তো এটাই শেষ গান সিনেমার, মহামায়া। তো এই গানটার অডিও সংটা অনেকদিন আগেই বেরিয়ে গিয়েছিল, যেটা দর্শক পছন্দও করেছিল, গানটা বেশ ভালো ছিল। তো কালকে এটার ভিডিও সংটা বেরিয়েছে, তো ভিডিও সংটা নিয়ে কথা বলবো। রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি সাকিব খানের সিনেমার গান কিন্তু ভালো হচ্ছে। এই যে বরবাদ সিনেমার যতগুলো গান সব সলিড, দারুণ দারুণ গান। এবং একটা সিনেমার গান যখন ভালো হয় না, অটোমেটিক সিনেমাটা দেখার আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। আজকে খাদান যে এত বড় ব্লকবাস্টার সুপারহিট হয়েছে, তার পেছনে কিন্তু কিশোরীর হাত আছে। তারপর যেসব গানগুলো হিট হয়েছিল সেই গানগুলোর একটা হাত আছে। তো সাকিব খানের সিনেমার এখন গান দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট তার সিনেমা ব্লকবাস্টার সুপারহিট হওয়ার পেছনে। তো এই মহামায়া গানটা নিয়ে যদি কথা বলি, গানটা গেয়েছে নোবেল ম্যান, যাকে আমরা আমাদের এপার বাংলাতে সারেগামাপা থেকেই চিনি। খুব ভালো একজন গায়ক এবং আন্ডাররেটেড একজন গায়ক, পোটেন্সিয়াল আছে কিন্তু সেরকমভাবে কেউ ইউজ করে না। এবং গানটার লিরিক্স লিখেছে খায়রুল ওয়াসি এবং মিউজিক দিয়েছে আমজাদ হোসেন। তো খুব ভালো কিন্তু মিউজিকটা হয়েছে এবং গানটা গেয়েছে দুর্দান্ত। নোবেল জাস্ট ফাটিয়ে গিয়েছে এবং মন থেকে গিয়েছে। গানে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি। সাকিব খান যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা, সে নিতুকে মানে ইদিকা পালকে এতটাই ভালোবাসে সেটা কিন্তু গানের মধ্যে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু একটা টাইমের পর মেয়েটা হয়তো কোনোরকমভাবে তাকে বিট্রে করে। এই যে বিট্রে করছে, তখন সেটা আর মেনে নিতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে, খুব আঘাত পেয়েছে এবং তার মধ্যে একটা মায়াও রয়েছে এই মেয়েটার জন্য। তো পুরো এইসব নিয়েই কিন্তু মহামায়া গানটা। এখানে সাকিব খানের যে এক্সপ্রেশন, প্রত্যেকটা সিনে যেরকম মদ খাচ্ছে, যেরকম ড্রাগস নিচ্ছে, যেরকম LSD খাচ্ছে, প্রত্যেকটা সিনে এক্সপ্রেশন কিন্তু সাকিব খানের দুর্দান্ত। তো গানের মধ্যে একটা সিন রয়েছে দেখবে, যেটা আমার বেশ ভালো লাগলো। ওই রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে পুরো মদ খাচ্ছে শুয়ে, এবং পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, সবাই চেঁচামেচি করছে, একটা ট্রাকওয়ালা হর্ন দিচ্ছে, তখনও উঠছে। ওই জায়গায় এক্সপ্রেশনটা দেখবে, হেঁটে যাচ্ছে, একটা হাতে বোতলটা কাঁচে ভাঙছে। ব্যাপক সাকিব খান কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, বুঝতে পারা যাচ্ছে। এবং যতগুলো জায়গাতে সে ড্রাগস নিচ্ছে, ওই জায়গায় এক্সপ্রেশন দারুণ। তার সাথে ইদিকা পালকে ভালো লাগছে, মানে সাকিব খান ইদিকা পালের জুটিটা বরাবরই ভালো লাগে, তাদের দুজনকে একসাথে দেখতে, তাদের কেমিস্ট্রি বেশ ভালো। তো এখানে ইদিকা পালের ক্যারেক্টারটা তাকে বিট্রে করছে। ইদিকা পালকে হয়তো যিশু সেনগুপ্ত পাঠিয়েছে তাদের এই রাজত্বটা ধ্বংস করার জন্য, সাকিব খানকে বরবাদ করার জন্য, কিংবা তার বাবাকে হয়তো মেরে দেওয়ার জন্য। তারপর কোথাও গিয়ে সাকিব খান ইদিকা পালকে ছেড়ে দিচ্ছে, কিন্তু তার মনে যে আঘাতটা, যে কষ্টটা এবং এই মেয়েটার জন্য যে মায়াটা, তাকে মারতেও পারছে না। একটা সিনে দেখতে পাচ্ছি তার গলাটা মানে চুলমুড়িটা যে ধরছে, কিন্তু তাকে মারতে পারছে না। একটা মায়া রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। তো এই যে গানের লিরিক্সটা না, লিরিক্সের সাথে কিন্তু এই সিচুয়েশনটা একদম ম্যাচ করে গেছে এবং সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে। তো সব মিলিয়ে কিন্তু গানটা দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। গানটার মধ্যে একটা আঘাত পাওয়া, একটা কষ্ট পাওয়া, একটা ভালোবাসার মায়া রয়েছে। তো কোথাও কি আমার কিন্তু গানটা দারুণ লেগেছে। গানটার মিউজিক খুব সুন্দর, লিরিক্স খুব সুন্দর, এবং সত্যি ওই যে বললাম নোবেল কিন্তু ফাটিয়ে গিয়েছে। তো চললাম, তোমাদের কেমন কি লেগেছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।